আমাদের আজকের নাটক অলস জামাই। রচনা শফিকুর রহমান শান্তনু, প্রযোজনা আবু নসের, নাট্যানুষ্ঠান অলস জামাই। মা, তুমি আজ এ বাড়ির বউ হিসাবে আসছো। এই আনন্দের দিনে তোমারে আমি বেশি কিছু কইতে চাই না, শুধু একটা কথা কই। তুমি তো আমার সবার তোমার একমাত্র স্বামী আলমকে দেখছো। জি আম্মা। ওর আসল সমস্যা হইল ও ভীষণ অলস। সবাই বলছে বিয়া দেন, বিয়া দিলে সব ঠিক হয়ে যাবে। তাই ওরে আমি বিয়া দিছি। এখন তোমার দায়িত্ব ওরে কাম কাজে মনোযোগী করা। আব্বাই আমাদের জন্য যা রাইখা গেছে তা যথেষ্ট। তারপরও বুঝেন তো ভাবি, বৈশা বৈশা খাইলে রাজার গোলাও ফুরাইয়া যায়। হ হ, তা তো অবশ্যই। ঘরের পোলা কাম কাজ করবে না, এটা কেমন কথা? হ্যাঁ, আমি অবশ্যই তারে বলবো আম্মা। আর একটা কথা ভাবি, এই কথা যে আমি আর মা বলছি সেইটা আপনি ভাইজানরে বললেন না? না না না, তা কেন বলবো? আলাম্মা, ভাবি দেখি সারা রাত আপনারাই আটকে রাখবেন। আমার বন্ধুটা তো একলা একলা ঘামতাছে, বাসর ঘরে আইতে পারতাছে না। এ আইছে খুব বন্ধুর হয়ে পদ্মারি। কই আলম, আ বাবা আয়। না আম্মা, মানে এই তোমরা কি গোল টেবিল বৈঠক বসাইছো? বসাইলে বসাও, আমি বাসর রাত পরে করবো না। এখনই কারো ভাইজান, আমরা যাইতাছি। সজল ভাই, আপনি খাড়াই আছেন কেন? আসেন আসেন। বন্ধু, হুম। তোমার বউ তোমারে দিয়ে গেলাম, বুঝাও। বউ, শুনো না, দরজাটা একটু লাগাই দিবা। আমি নতুন বউ, আমারে দরজা লাগাইতে বলতেছেন? না মানে তুমি দরজার কাছে আছো তো তাই। নাকি আলসেমি কইরা দরজা পর্যন্ত যাইতে চান না? আরে না না, তা হইব কেন? আচ্ছা ঠিক আছে, আমি আটকাইতাছি। বউ শোনো, হুম, তোমারে আমার খুবই পছন্দ হয়েছে। এখন একটা কথা বলবো। কি কথা? আপনাকে আপনি কইরা কিন্তু আমি বলতে পারবো না, তুমি কইরা বলবো। অবশ্যই বলবা। আলম, বাজারে যা। দূর মা, এটা একটা কথা কইলা? পুকুরে ছিপ ফেলাইছি, আর নড়া যাইব না। তাছাড়া ঘরে নতুন বউ রাইখা বাজারে যাই কেমনে কত? আরে রোজ তুই পুকুরে ছিপ ফালা ছাড়া আর কিছু করস না তুই। এই যে মা, ফালতু কথা কয় না তো। আমারে পয়সা থাকতে দেখলেই তোমার গাও জ্বলে, এটা কিন্তু ঠিক না। আমাদের কেন গা জ্বলবে? হ্যাঁ, ঘরে নতুন বউ, রান্না বান্নার আয়োজন আছে না? তুমি না গেলে কে যাবে? হ্যাঁ, এই কুসুম, এই খারা খারা, এত পিক আপ দিয়ে কথা কবি না কইলাম। তুই যা। আহা, আমার কুসুম বউ তো ঠিক কথাই কইতেছে। তুমি বাজারে না গেলে কে যাইবো কও তো? হ্যাঁ, এর মধ্যে তুমিও দল পরিবর্তন কইরা ফেলাইছো। বৌমা, আম্মা, এই তোমার জামাই তুমিই দেখো, আমরা গেলাম। যন্ত্রণা। তোমার একটা কথা বলি। একটা কেন, 10টা কথা কও না শুনি। বাজারে তোমাদের দোকান আর লোক দেয়া চালান লাগবো না, সেইখানে এখন থেকে তুমি বসবা। এই খারাপ 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 খারাপ, এই কথা তোমারে আম্মা আর কুসুম শিখায় পড়ায় দিছে তাই না? না না না, কেউ বলে নাই আমারে। আমার ঘরের ওয়ারড্রবের উপর একটা বেত আছে, দেখছো? বেত? বেত দিয়ে কি করবা? অন্য সময় তো পিঠ চুলকাই, এখন থেকে ভাবতেছি সেটা অন্য কাজে লাগামো। তুমি আমারে মারবা? উল্টা পাল্টা কথা বললে তো শাসন করতে হইব। আমি বইসা খাবো না শুয়া খাবো সেটা আমার ব্যাপার, তুমি বলার কে? তুমি আমার গায়ে হাত তোলার হুমকি দিলা, আমি বাপের বাড়ি চলে যাব। ভালো কথা মনে করছো। আমিও তোমারে বাপের বাড়ি পাঠাবো ঠিক করছিলাম। হ্যাঁ, কেন পাঠাইবা বাপের বাড়ি? কারণ তোমার বাবার বিয়ার সময়ে 10 লাখ টাকা দেওয়ানোর কথা ছিল। তুমি গিয়া সেই টাকা নিয়ে আসো। হ্যাঁ, নগদ আনবা, নগদ, ক্যাশ ক্যাশ, বুঝছো? বাকি টাকিতে কাম নাই। ওই টাকা ব্যাংকে রাখবো, প্রতি মাসে ইন্টারেস্ট উঠায় খাবো। ও আল্লাহ রে আল্লাহ! আম্মা, আম্মা শুনছেন কি কয় আপনার বলায়? আম্মা, আইসে আমারে কাম শিখাইতে, দিয়া দিছি উচিত শিক্ষা।
ভাবি, ও ভাবি কি হইছে? আরে আপনি কান্নাকাটি করতেছেন কেন? খালাম্মা কি কিছু বলছে? না ভাই, তাইলে কি আমার বন্ধু? হ্যাঁ, ওই কি করছে? কাহিনী তো আপনার জানার কথা ভাই, আপনি তো তার বন্ধু। হ্যাঁ। আপনার বন্ধুকে আপনি চেনেন না। সেটা ঠিক আছে, সেই হিসাব করলে তো অনেক কাহিনী জানি ভাবি। এখন আপনি কোনটা হাইলাইট করতে চাইতেছেন সেটা একটু বুঝাই বলেন। ও তো একটু অলস প্রকৃতির। তা ঠিক। বিয়ার রাইতেই আম্মা আমারে বলছে ওর একটু বুঝাইয়া শুনাইয়া কাজে মনোযোগী করার জন্য। আচ্ছা, আমি তারে আজকে ভালো করে বিষয়টা বললাম, সে আমার গায়ে হাত তোলার হুমকি দিছে। হ্যাঁ, কি এত বড় কথা? শুধু তাই না, আর কি? আমি বলছি আমি বাপের বাড়ি যাব, হ্যাঁ। সে বাধা তো দেয় নাই, উল্টা খোটা দিছে বাপের বাড়ি থেকে যাতে টাকা নিয়ে আসি। হায় হায়। সেই টাকা সে নাকি ব্যাংকে রাখা ইন্টারেস্ট খাইব। এমন জানলে আমার বাবা আমারে কোনোদিন এই বাড়িতে বিয়া দিত না। এক্সকিউজ মি, হ্যাঁ? আলম মণ্ডলের বাড়ি কোনটা বলতে পারেন? আপনি তো ঠিক জায়গায় আইছেন, কিন্তু আপনারে তো ঠিক চিনতে পারলাম না। আমি ঢাকা থেকে আসছি, কিন্তু আলম কই? এই যে আমি, কি ব্যাপার? হ্যাঁ বলেন তো। ওগো ওগো ওগো, তুমি তো দেখি আমার চিন্তা একেবারে শুকায় গেছো। কতদিন পর তোমারে দেখলাম। এই আপনি 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 মানে তুমি কে? এই আপনারা তো আমি জীবনে প্রথম দেখলাম। এই তুমি এইসব কি বলতেছো? আমার তুমি চিনতেছো না? আমি ক্যাটরিনা, তোমার স্ত্রী। বলা বলে এই মেয়ে কি বলে? কুসুম্ব, আম্মা জলদি আসেন, জলদি আসেন। কি হয়েছে ভাবি? ও ভাবি কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আমার সর্বনাশ হয়েছে গো বোন, আমার সর্বনাশ হয়েছে। তার আরেকটা পক্ষ আছে, আমার জামাই তো দেখি সেকেন্ড হ্যান্ড জামাই, আগে আরেকটা বিয়ে হয়েছিল। এই থামো 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 কইতাছি। এই শোনেন, আমি আপনার কবে বিয়ে করছি? ফালতু কথা বলেন কেন? আমার কাছে সব প্রমাণ আছে। কাঁচা কাজ ক্যাটরিনা করে না। তুমি 1 বছর আগে ঢাকা গেছিলা না? এক বছর জমির একটা কাজে গিয়েছিলাম। ওই সময় তোমাকে আমি ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাইছি। তুমি আমার বাড়িতে 2 দিন ছিলা, তখন আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করি। তুমি বলছিলা শীঘ্রই তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে আসবা, কিন্তু নাও নাই। এই 1 বছর আমি তোমার ঠিকানা খুঁজা খুঁজা তারপর বার করছি। আম্মা বিশ্বাস করো, এই মেয়ের সাথে আমার জিন্দেগিতে কোনোদিন দেখা হয় নাই, পরিচয় তো দূরের কথা। শোনেন শোনেন, কি প্রমাণ আছে আপনার কাছে? দেখান তো আপনি আমাদের। আমি জানতাম এমন একটা ঘাপলা হবে। দাঁড়ান, ব্যাগে সব কাগজপত্র আছে, এখনই দেখাইতেছি। এই দেখেন। এই ওই ওই দোস্ত, কাগজপত্র তো সত্যি মনে হইতেছে। আজব কথা তো, মিশামিশি বিয়ে হবে কেন? সজল হ্যাঁ। ওই কাগজ সব ছিঁড়া ফেলা। এই ভাইয়া বুয়া, ছিঁড়ে ফেললে লাভ নাই, এটা ফটোকপি। আসল কপি অন্য জায়গায়। এখন অত কথা বলতে পারবো না। লম্বা জার্নি করে আসছি, আমার একটু রেস্ট দরকার। আম্মা, আম্মা, আমার কপাল পুড়লো, আমার কপাল পুড়লো। বিয়ার পরে জুম্মায় জুম্মায় কয়টা দিন যাইতে পারে নাই। আমার সাথে প্রতারণা করে বিয়ে করছো, এখন আবার যৌতুক চাও না? তোমার নামে আমি মামলা করব। ভাই সজল, দোস্ত, সজল হ্যাঁ কি রে? দোস্ত, আমার মাথাটা কেমন যেন ঘুরতেছে। তাই তো দেখি। আমার একটু জ্বর ভাই। ধরছি। আপনি রাত্রে যাইবেন কেমনে? হ্যাঁ, আমি কেন যাব? এইটা আমার শ্বশুর বাড়ি, আমি তো এখানেই থাকবো। এইটা কি বলো? আমরা তো তোমার স্বীকারই করি না। করেন নাই, করবেন, তাড়াহুড়ার কিছু নাই। ও মা, তার মানে আপনি আজ রাইতে এখানেই থাকবেন? শুধু আজকে রাত্র কেন, আমি তো আজীবনের জন্য এখানে আসছি। আপনার নামটা কি বললেন? বাংলায় বলবো না ইংরেজিতে? নাম আবার 2 ভাবে হয় নাকি? হ্যাঁ বলেন বলেন, বাংলাই বলেন।
ক্যাটরিনা। আর ইংরেজিতে? মাই নেম ইজ ক্যাটরিনা। ও মা গো, কুসুম, তোমরা এখন যাও, আমি একটু তার সাথে কথা বলি। মা আসো তো। এই মেয়ে থাকলে আমাদের মান ইজ্জত বলে কিচ্ছু থাকবে না। আরে মা, আমি তোমারে কতবার বলতেছি যে এই মেয়ে আমি জিন্দেগিতে দেখি নাই। আমারে আবার বলে তার নাম বাংলা ইংরেজি দুইভাবেই বলা যায়। বাবারে বাবা, কি ঠাট! আচ্ছা আচ্ছা, তোমরা থামো তো থামো। ওই সজলরে ম্যানেজ করতে পারিছি, দেখি ও নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। এই এই যে সজল, সজল, এই আইসোস, কিরে কিছু করতে পারবি? আলম, মাইয়া তো খুবই কড়া, সুবিধা করতে পারতাছি না তো। হ্যাঁ, আম্মা, এ কি বৌমা, তুমি আবার ব্যাগ নিয়ে কই যাও? আম্মা, আমি তো অনেক চেষ্টা করছিলাম তার হাতের মায়ের খাওয়ার হুমকি হুই নাও মুখ বুঝে আসছিলাম, কিন্তু এখন আর পারতেছি না। ভাবি তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো বোন? মেয়েরা সব পারলেও নিজের স্বামীকে ভাগ করতে পারে না। আরে তুমি শোনো না, তুমি বিশ্বাস করো, আমি কেমনে বোঝাবো তোমারে, এই মাইয়ার মধ্যে ঘাপলা আছে। আরে আচ্ছা শোনো শোনো, দাঁড়াও 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 দাঁড়াও, কাইন্দ না, তুমি আমার একটা সুযোগ দাও, আমি দেখতাছি। তুমি আর কি দেখবা? আমার বুঝা সারা। তুমি তো আলসেমি কইরা ঘুমাই এই কুল পাও না। একটা কাজের কথা বলছিলাম, বিয়ার পর দিনই দিছো মায়ের রুম কি? না না না, দাঁড়াও, আমি ওই মেয়ের সঙ্গে কথা বলবো, একটা কিছু আমি করবই। আমারে তুমি একটু সময় দাও। ভাবি ভাবি, ওই যখন এত করে বলতেছে, ওর একটু সময় দেন ভাবি। ঠিক আছে, একদিন সময় দিলাম, এই একদিনের মধ্যে যা পারো করো। এই যে দুষ্কৃতিকারী মহিলা, কি চাও তুমি? আমি কি চাই মানে? তোমাকে চাই, শুধু তোমাকে আয় চাই। থামো, আর ডঙ্গর তুইব না। তোমার যে একটা উদ্দেশ্য আছে এটা ঠিক বুঝতাছি। হ্যাঁ, আছেই তো। স্ত্রীর অধিকার অর্জন করাই আমার একমাত্র উদ্দেশ্য। দেখো, আমি বিবাহিত, আমার স্ত্রী ডালিয়া, ওরে নিয়ে আমি খুবই সুখী। এখন এই আমার আমার মাথায় হাত রেখা তুমি কত কি চাও, কি করলে তুমি এখান থেকে চলে যাবা? দেখো, তুমি তো একটা অন্যায় করছো, আমারে বিয়ে কইরা আবার আরেকটা মেয়েরে বিয়ে করছো। তুমি যদি তারে নিয়ে সুখে থাকো, আমার তো কিছু করার নেই, আমারও তো একটা কিছু নিয়ে সুখে থাকতে হবে, তাই না? তুমি তাইলে আমাকে ক্ষতিপূরণ হিসেবে দেনমোহরের 10 লাখ টাকা দাও, আমি খুশি মনে চলে যাব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 10 লাখই দিব, কিন্তু আমার বন্ধুটারে একটু সময় দিতে হইব তো। কত সময়? কত সময়? এই 1 বছর। এই, এটা পাগল না মাথা খারাপ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 6 মাস। দেখো, এই 10 লাখ টাকা তো মুখের কথা না, আমার তো কাজ করে উপার্জন করতে হইব, তাই না? 3 মাস, এর মধ্যে আমার টাকা চাই চাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে 3 মাস। কিরে বন্ধু, পারবি না দোস্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো পারবো। পারবে পারবে পারবে। এবার তাহলে আপনি যান, 3 মাস পরে আইসা টাকাটা নিয়ে যান। আশা লাগবে না, আশা লাগবে না, তোমার এই বাড়িতে আর আশা লাগবে না। তুমি যেইখানে বলবা আমি সেইখানে যে টাকা পৌঁছায় দিয়ে আসবো। মনে থাকে জানো, এর মধ্যে টাকার ব্যবস্থা না করলে আমি কিন্তু একা আসবো না, পুলিশ নিয়ে আসবো। তোমার ক্যাটরিনা গেছে? হ্যাঁ, সইলা গেছে। সব জমি জমা বেচা দিছো? না, তাইলে পরে 3 মাস সময় দিছি, এর মধ্যে আমি টাকা উপার্জন করব। কেমনি? আরে আম্মা তো বলতেছে যে ভিটা বাড়ি দোকান সব বিক্রি করে টাকা দিতে, তাতে হয়তো আমার মান সম্মান বাঁচবো, কিন্তু আমাকে তো ভিটা ছাড়া হইতে হইব, এইটা আমি মানতে পারবো না। আমি কাজ করব, দিন রাত কাজ করব, যেভাবেই হোক টাকার ব্যবস্থা আমি করবই। এত ঝামেলা না কইরা তারে নিয়ে সংসার করলেই তো পারতাম, আমি না হয় চইলা যাইতাম। তোর কি কথা কথা কব, আমি তোমারে ভালোবাসি, তোমার সাথে কত দুর্ব্যবহার করছি, আমি বাঁধতে গেলে চোখ ফাইটা কান্না আসতেছে। আসলে আমি আমি তোমারে কষ্ট দিয়া ভুল করছি বউ, তুমি তো আমার ভালোর জন্যই বলছিলা। আর দেখো, আজকে এরকম কোনো বিপদ না আসলে আমি তো সেটা বুঝতেই পারতাম না। এখন বুঝতে পারলেই কি আর না পারলেই কি,
আমার তো সেকেন্ড হ্যান্ড জামাই নিয়ে ঘর করতে হইব। আরে ওই দেখো দেখো, বিশ্বাস করো, আমি তোমার সেকেন্ড হ্যান্ড জামাই না, আমি প্রমাণ কইরা দিব। তার আগে আমারে কাজ করতে হবে, সেভাবেই হোক ওই রাক্ষসীর হাত থেকে আমারে বাঁচতেই হবে। আরে আলম ভাই, তুমি দোকান চালাইতেছো? এটা স্বপ্ন না সত্যি? কেন ভাই, আমার দোকানে কি আমি বসতে পারি না? আরে পারবা না কেন? এতদিন তো দেখছি লোকে তোমার দোকান চালায়, আর তুমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে সেফ দিয়ে টাকা গুনে নিতা। আমি ভাবতাম ভাগ্যিস তোমার বাপে এই দোকানটা করছিল, নইলে তোমার মতো আইলসার কি যে হইতো। আরে মাঠে পড়লে আইল সাহসী দেওয়া যায় রে ভাই। এখন কও তোমার কি লাগবো? মুদি দোকানে এসে তো আর ডিজেল অকটেল চাইয়া লাভ নাই। দাও 2 কেজি আলু আর একটা গ্রানওয়ালা সাবান দাও। দিতাছি, খারাপ। এই নাও। আরে ডালিয়া ভাবি যে আলম ভাইয়ের জন্য টিফিন ক্যারিয়ারে খাবার আনছেন বুঝি? হ ভাই। এখন বুঝছি, বিয়া করলেই সব ঠিক, কথাটা লোকে কেন কয়। কি যে কর না ভাই। ঠিকই কই, আপনারে বিয়া কইরাই আলম ভাই এখন অলস থেকে পুরা কাজের লোক, রাত দিন খাটতেছে। এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এই লো তোমার সদাই। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ শোনো বউ, বদি ভাইয়ের কথায় তুমি কিছু মনে করো না, সে তো পাগলা কিসিমের মানুষ, মুখে যা আসে বইলা ফালায়। কিন্তু তুমি আবার কষ্ট করে আমার জন্য খাবার আনতে গেলা কেন? সারাদিন কাজ কইরা গেলে হইব? বউ, কাজের মধ্যে যে এত শান্তি আমি আগে বুঝি নাই। তুমি দেখো আমার কিচ্ছু হইব না। এখন ভাবলে আফসোস লাগে জানো, জীবনের কতগুলা দিন শুইয়া বইসা কাটাইছি। আহারে হইছে হইছে, অন খায়া নাও তো। তুমি খাইছো? তোমারে না খাওয়াইয়া আমি খাইতে পারি গো? যাও হাত ধুয়া লাও, আমি প্লেট সাজাই। এইটা কোনো কথা? আমার জন্য না খায়া বইসা থাকবা না, সময় মতো খায়া নিবা। আহা তুমি খাও তো, আমি বাড়ি গিয়া খামুনে। এই শুনো, হা করো। আরে বিসমিল্লা বইলা খায়া নাও নাও, আমি খাওয়াই দিতাছি তো। আহারে ধরো তো। বিসমিল্লাহ। এবার তুমি খাও। আমি আসলে খুবই চিন্তায় আছি বউ, বুঝলা? কেন? 1 মাসের উপরে হয়ে গেল। 1 লাখ টাকা কামানোই তো বিরাট ব্যাপার। ক্যাটরিনার 10 লাখ টাকা আমি এত অল্প সময়ে কেমনে পাবো কও তো? ওই টাকার চিন্তা তোমার আর করতে হইব না। মানে আমি না করলে কে করবো কও? আমি কিন্তু তোমার করে ভিটামাটি ছাড়া করতে পারব না। ভিটামাটিও ছাড়তে হইব না। তাইলে ও বুঝছি, তুমি শ্বশুর আব্বার কাছ থেকে আনবা। হ্যাঁ, না ওইটাও আমি চাই না। আরে আগে রাগের মাথায় কি না কি বইলা ফেলাইছিলাম, পরে আমি খুব লজ্জা পাইছি। মানে আমি ব্যাপারটার জন্য লজ্জিত। তোমার মতো একটা লক্ষ্মী বউ পাইছি, এই আমার যথেষ্ট। শ্বশুর আব্বার কাছ থেকে আর কিচ্ছু নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আরে বাবার কাছ থেকে তো কিছু আনবো না, ধইরা নাও ক্যাটরিনা নামে আর কেউ কোনোদিন আসবো না। মানে ক্যাটরিন আমার নিজে বলছে 3 মাসের মধ্যে টাকা না দিলেও পুলিশ নিয়ে আসবে। আহারে বললাম তো আসবে না। এই সব হইল আমার কেরামতি। হ্যাঁ, তো তোমার কেরামতি মানে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। মনে আছে তোমারে কাজের কথা বলছিলাম বইলা তুমি আমার গায়ে হাত তুলতে চাইছিলা? তখন আমি খুব কাঁদতাছিলাম। সজল ভাই আমারে বলল সে আমারে কিভাবে সাহায্য করতে পারে। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি তারে বললাম, তোমার আলসামি ছুটানোর জন্য দৌড় পাড়াইতে হইব, আর এই দৌড় পাড়াইতে হইলে আমার লাগবে একটা অভিনয় জানা মেয়ে, যে আমার কথা মতো অভিনয় করবে। তার মানে ওই ক্যাটরিনা তোমার সাজানো মাইয়া? ঠিক, তুমি যেমন আমারে মায়ের দিতে চাইছো, আমিও তেমন তোমার একটু টাইট দিছি। মানে এত বড় একটা ঘটনা তুমি ঘটায় ফেলাইছো, আমি কিছুই জানি না। এবার বুঝছো, বউরে কখনো আন্ডার এস্টিমেট করতে নাই। কি বুঝছি, মানে হাড়ে হাড্ডিতে বুঝছি। আরে বউ, তুমি একেবারে আমার জায়গা মতো শিক্ষা দিছো। এখন কি আমার উপর রাগ হইতেছে? রাগ? না 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 না, রাগ হইব কেন? তোমার উপরে ভালোবাসা আরো পাইয়া যাইতেছে গো বউ।
ভবিষ্যতের ভালোর জন্য যে বউ এমন উচিত শিক্ষা দিতে পারে সেই তো সেরা বউ। তোমার খালি বাড়তি কথা। এতক্ষণ শফিকুর রহমান শান্তনু রচিত অলস জামাই নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মা রুবিয়া আফরোজ, আলম শতাব্দী ওয়াদুদ, ডালিয়া বনশ্রী অধিকারী, বন্ধু আমিনুল হক আমিন, ক্রেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম, কুসুম বৈশাখী খাতুন এবং ক্যাটরিনা চরিত্রে অভিনয় করেছেন সঞ্জিদা। শব্দগ্রহণ ও সম্পাদনা আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশের।